লোকের বাসস্থান সব সময় তো অনেকগুলো ঘর থাকে না, অনেকের একটা বা দুটো ঘর থাকে। পরিবারে দেখা যায় যে ঠাকুরদা ঠাকুমা রয়েছেন একটা ঘরে, বাবা মা সন্তানের জন্য একটা ঘর, তখন ছোট ফ্ল্যাট। সেই বাস্তু কি কারেকশন করা যায়? আমার এই পরের প্রশ্ন ছিল। দেখো, একদম তুমি ঠিক কথা বলেছো যে অনেকের পক্ষে হয়তো নতুন করে বাড়ি কেনা সম্ভব নয়। একটা এমন বাড়ি কিনেছেন, হয়তো প্রচুর খরচা করেছেন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচা করে বাড়ি সাজিয়েছেন, কিন্তু ভুল, একদম বাস্তু একদম ভুল, বাস্তু ইনকারেক্ট। আপনার যেদিকে আপনার মেন হচ্ছে যে আমরা যে দিক থেকে ঢুকছি, বাড়ির এন্ট্রান্স থেকে শুরু করে কারেকশন করতে হবে। হ্যাঁ, কোন দিকটা খোলা সবটাই হচ্ছে বাস্তুর উল্টো দিকে, মানে বাস্তু, হ্যাঁ বাস্তুর ঠিক বিপরীত। হ্যাঁ, বাস্তুর ঠিক এগেইনস্ট বাস্তু। মানে আমরা একটা ঘর কিনলাম, সেখানে আমার এই মুহূর্তে আর ক্ষমতা নেই যে এত টাকা খরচা করে বাড়ি বানিয়ে ঘর সাজিয়ে তারপরে আবার ওই রকম টাকা খরচা করে বা কম টাকা খরচা করেও আবার একটা বাড়ি বানানো। আমার পক্ষে সম্ভব না। আমি হয়তো করতে গেলে সেটা 5 বছর, 10 বছর বা আবার 20 বছর টাইম লেগে যাবে। তাহলে কি সেই বাস্তুটা ইনকারেক্ট? অনেকের মনেই প্রশ্ন। না, তার জন্য সমাধান আছে। কারণ বাস্তু রেমেডি মানে সবার আগে ভালো কাজ করে। তুমি হচ্ছে মানে সমস্যার নয়, তুমি হচ্ছে সমাধানের মানুষ। আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে আসতে, এবং আমি বলবো যখনই হয়তো দেখা যাচ্ছে যে আপনার জন্মছক খুব ভালো, সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন নতুন ফ্ল্যাটে অনেক শখের পয়সা দিয়ে আপনি নতুন ফ্ল্যাট কিনেছেন, অনেক শখের ফ্ল্যাট, অনেক শখের বাড়ি, অনেক কষ্ট করে আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে বাড়ি এবং ঘর বানিয়ে তারপরে দেখা গেল সেই বাড়িতে আসার পর থেকে প্রচন্ড প্রবলেম। আমার মনে হয় আপনারা সঙ্গে সঙ্গে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার বা যিনি ভালো বাস্তু সম্বন্ধে জানেন, বাস্তুর নলেজ আছেন, এরকম কারোর কাছে গিয়ে বাস্তুর লেআউটটা নিয়ে যান, বাস্তুর প্ল্যানটা নিয়ে যান। তিনি কিন্তু বলে দেবেন কি প্রবলেম, এবং যদি দেখে যে সেটা ইনকারেক্ট, তাহলে তার কিন্তু প্রপার রেমেডি আছে।